नोटिस आता है कि आपको नहीं चलाना है, लाउड स्पीकर नहीं चलाना, एक लाइन से करेंगे और बहुत जल्द ही करेंगे। क्यों क्या हुई? এমনি করলে ঝাড়খণ্ডের ডিজে সেটআপের অবস্থা কি হবে? বড় বড় যেসব ডিজে সেটআপগুলো আছে বা ছোট ছোট যেসব ডিজে সেটআপগুলো আছে তাদের তো রুটি রুজির ব্যাপার আছে, তারা কি করবে? তো নমস্কার বন্ধুরা, আমি রাহুল পুরুলিয়া থেকে বলছি। তো আজকের এটা পুরুলিয়ার কোনো আপডেট না, এটা হচ্ছে ঝাড়খণ্ডের কিছুদিন আগে একটা অ্যাসোসিয়েশন হলো, ডিজে অ্যাসোসিয়েশন। সেখানে ডিজে সার্জেনদের সঙ্গে ডিজে শশী আরও অনেক বড় বড় সেটআপের মালিক গেছিল, কারণ তাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে কোনো গাইডলাইন দেওয়া হয় নাই বা ডিজে ব্যানার সম্বন্ধে বা ডিজেকে আর বেশি উপরে ওঠা যাবে না। তো তাই তারা একটা ছোটোখাটো ইউনিয়ন করেছে, যত সব ডিজে বড় বড় সেটআপের মালিকগুলো আছে, আর তারা একটা ছোট ইউনিয়ন করেছে। তো সেই ইউনিয়নে ডিজে সার্জেনটা কি বলছে একটু তোমরা শুনো। ये सब क्या देखना पड़ रहा है? जो साउंड सिस्टम हम लोग खरीद रहे हैं, बिल देख के खरीद रहे हैं, बात तो सही है। मतलब जो भी नियम है, जो भी प्रोसेस है, वो सारा चीज को देखते हुए हम लोग फॉलो कर रहे हैं। लेकिन एक नोटिस आता है कि आपको नहीं चलाना है। ये फंस गया सी है। তো ডিজে সার্জেনদের কি বললো তোমরা তো একটু শুনতে পালেই। ডিজে অ্যাসোসিয়েশন থেকে যারা এসেছে তাদেরকে সার্জেনরা একটা কথাই বলছে যে পুলিশে আমাদেরকে যে প্রশাসনে যে আমাদেরকে নোটিশটা দিল, সেই নোটিশটা ডাইরেক্ট বলে দিয়েছে যে ডিজে তোমরা বন্ধ করো। তো এত যে মানুষ আছে তারা সবাই ডিজে নিয়ে চলছে, তো তাদের অবস্থাটা একটু তারা ভাবে নাই। তো ডিজে সার্জেনরা এটাই বললো যে দেখো, ডিজে বন্ধ করো হট করে, কোনো কিছু রুল রেগুলেশন না দিয়ে ডাইরেক্ট ডিজে বন্ধ করো, এটা তো ঠিক নেই। হ্যাঁ, আমাদেরকে কিছু বলুক যে আমাদেরকে এই নিয়মে চলতে হবে, ওই নিয়মে চলতে হবে, এই নিয়মে চলতে হবে। এমনকি এটা বললো যে আমাদেরকে কোনো বিয়াঘর বা বিয়ে বাড়িতেও ডিজে সেটআপ লাগাতে দিচ্ছে নাই। তো এমনি করলে তো চলবে না, কিছু একটা ব্যবস্থা নিতে হবে এটার মধ্যে, কারণ অনেকেই এইটা করেই তাদের করে খাচ্ছে বা তাদের ভাত রুটি চলছে। তো এইটাকে ডাইরেক্ট তো এরকমভাবে ডিজে ঠিক লই যে ডিজে আর বেশি চলবে না, ডিজেকে ব্যান করে দিতে হবে। দেখো, এরকম তো সিস্টেম নাই, কিছু একটা নিয়ম কানুন করে, নিয়ম কানুন মানে এই নিয়মের মধ্যে করতে হবে, তাইলেই আর কোনো প্রশাসনে কিছু বলতে পারবে না। তো সেই জিনিসটা প্রশাসনকে একটু ভাবা দরকার। তো ডিজে সার্জেনটা ওইটাই বলি। A few moments later. कुछ नहीं रनिंग होगा, कुछ नहीं। बात तो सही। जब आप घर जाइएगा आपको अकेले मिलेगा, तब आपको गाड़ी साइड करवा देंगे। यहाँ कुछ तो गड़बड़। तो ये क्या नियम है? जब सरकार के पास पावर है तो वो शुरू में ही उसको बंद करा दे। ওইটা তো একদম ঠিক বটেই। साला ये दुख का खत्म नहीं होता बे। তারপরে কিন্তু ডিজে সার্জেনরা এটা যেটা বললো যে প্রশাসন বা প্রোগ্রাম যখন আমরা স্টার্ট করি সেই সময় কিন্তু পুলিশ প্রশাসন আসে, দেখে সেটআপগুলোকে যে বাইরের থেকে সেটআপ আসছে, কিন্তু কিছু বলে নাই। প্রশাসন মাঝামাঝিও চলবে, মাঝামাঝি পুরো একদম রানিং চলবে, পুরো একদম চলবে, কিন্তু তখনও বলবে নাই। এবার কমিটিকে যেই ডিজে সেটআপ ছাড়ে দিয়ে ঘর যাবে বা নিজের যেখান থেকে আসে সেখানে যাবে, সেই সময় তাদেরকে একাই পায়ে নিয়ে ধরবে আর ঢুকাই দিবে। তো হ্যাঁ, যে ডিজে বন্ধ হবে, আজকে সেটআপ এখানে এসেছে, সেটা আমরা বাজতে দিব নাই, আমাদের কোনো কিছু না বলে কিছু করা হয়েছে, কোনো পারমিশন নেই নাই, তোমরা এটা প্রথমেই বলো যে একদম সব কিছু পিরাই গেল। এবার পুরো ডিজেওয়ালাকে একাই পায়ে নিয়ে তোমরা ওর পেছনে জোর দিছো। এগুলো একটু ভাবতে হবে ইউনিয়নকে বা প্রশাসনকে যে কিছু একটা রুল রেগুলেশন দিলেই জিনিসটা ভালো হবে। कि एक क्षेत्र में किचन इससे जुड़े हुए हैं, तो उसके लिए हम लोग एक शांति वाला रोड शो करेंगे। जो एक लाइन से करेंगे और बहुत जल्द ही करेंगे। এটা তো একদম ঠিক বটে। তো ডিজে সার্জেনরা কিন্তু কি বললে তোমরা তো এবার শুনতেই পারলে যে আমাদের কিছু একটা রুল বলুক, কিন্তু আমরা একটা কিছুদিনের মধ্যেই একটা ছোটোখাটো লাইন দিয়ে দিয়ে একটা রোড শো করবো, পুরো একদম শান্তিপূর্বক একটা রোড শো করবো। সার্জেনরা কিন্তু এটাও বললো যে যদি আমাদের এইসব যতগুলা রুল বললো বা নিয়ম বললো সেগুলো যদি মান্য করে নাই, যে আমাদের কিছু নিয়ম বলতে হবে, আমরা সেই নিয়মের মধ্যে যাবো, তাইলে একটা ছোটোখাটো রোড শো একদম শান্তিপূর্ণভাবে দেখতে পাবে ঝাড়খণ্ডে। মানে ঝাড়খণ্ডে কিন্তু ডিজে নিয়ে একটা বড় সড়ো এবার হয়ে গেল যে দেখো, ঝাড়খণ্ডে যত বড় বড় ডিজে সেটআপগুলো আছে, তো ওই জায়গাটাতে যেন একটু বেশি প্রশাসনে একটু দাবাব দিছে। 95% মানুষ যারা বেশি শিক্ষিত নয় বা এইসব লাইনে যুক্ত থাকে,
তারপরে ওদের যে মালিকগুলো থাকে তাদের সঙ্গে আরও 10-15টা ছিলা থাকে, ওটা স্বাভাবিক ব্যাপার। তোমরা জানোই যে হ্যাঁ 8-10টা একার দ্বারা যেমনি ভাবে কন্ট্রোল করা যাবে নাই, তাদের সাথে আরও ছিলাছুলি থাকবে কি, তো তাদেরও ব্যাপার আছে, মানে বুঝতে পারছো তারা এত কষ্ট করে, এবার তারা হট করে যদি ডিজে এরকম ব্যান হয়ে যায় তারা কোথায় যাবে, কি করবে, এটা তো বটে। তো কোনো সাউন্ড সিস্টেমের সঙ্গে যদি কেউ 8-10 বছর ধরে কাজ করছে, এবার হঠাৎ করে যদি এরকম একটা খবর চলে আসে যে আর বাজাতে দিবে নাই, এখন দেখছো না পাচ্ছ বিয়া করেও ঝাড়খণ্ড দিকে বাজাতে দিচ্ছে নাই, মানে তাহলে এবার যারা ওই ডিজের পেছনে কাজ করছে তাদের অবস্থাটা কী হবে তোমরা তো ভাবছো। তো এটা সার্জেন দাই বললে যে কোনো কিছুই পার্মানেন্টলি হট করে ব্যান করে দেওয়া যায় নাই, কিছু একটা নিয়ম বা আমাদেরকে কিছু রুল বলুক নিয়ম বলুক, আমরা সেই নিয়মে চলবো। আর যদি নিয়ম নাই বলো তাইলে এটা আমাদেরকে একটা মিছিলের মাধ্যমে করতে হবে। সাউন্ডকে দেখো ব্যান করা আমার যদি ঠিক লই, ডিজের এখন ক্রেজ দেখতে পাচ্ছ তোমরা, ডিজে চারদিকে আমাদের পুরুলিয়ায় দেখো ডিজে পঙ্কজ এলো কি এখন ক্রেজ, তো ডিজেকে ব্যান হতে দিয়ে চলবে নাই, এটা কিন্তু তোমাকে মানতে হবে। কারণ মনোরঞ্জন দরকার, যেমন সব কিছুই দরকার, কিন্তু একটা লিমিট। হ্যাঁ এটা একটু আনলিমিটেড হয়ে গেছে, তো এটাকে একটু লিমিটে আনার চেষ্টা করতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু তোমরা বলবে, আর পরবর্তী আপনি ডিজে রিলেটেড ভিডিও বা ডিজে কম্পিটিশন তোমরা তো দেখতেই পাচ্ছ, আর এই টপিকে আরও কিন্তু ভিডিও আসতে পারে, কারণ আমি যদি আরও আপডেট পাই যে হ্যাঁ যে ঝাড়খণ্ডের অ্যাসোসিয়েশনের বা ঝাড়খণ্ডের ইউনিয়নে কী হইলো ব্যাপারটা, এই যে আপডেটটা দিলে এই ব্যাপারটা কী হলো, লাস্ট ফিনিশিংয়ে কী দাঁড়ালো, তো এইটার জন্য কিন্তু তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো ঠিক আছে, কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি।